খুশি। সুবহানাল্লাহ পাঠ করে। আবার যখন তৃতীয় নাম্বার ফল মুখে দিবে, এক হয়ে গেছে, আল্লাহর বান্দা বলবে, আল্লাহ তোমার খেলা আমরা বুঝতে পারলাম না, আমি তোমার খেলা বুঝতে পারলাম না গো আল্লাহ। একই গাছের ফল একটা ছিঁড়ে মুখে দিলাম এক ধরনের স্বাদ, দ্বিতীয়টা ছিঁড়ে মুখে দিলাম আর এক ধরনের স্বাদ, তৃতীয় নম্বরটা ছিঁড়ে যখনই মুখে দিলাম আবার ভিন্ন রকমের স্বাদ। জোরে জোরে পাঠ করেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমার বন্ধু হবে, আমার ওলি হবে, গাউস কুতুব হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। এরা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাঠায় দিবে 500 জন ফেরেশতা, এসে ডাক দিয়ে বলো, রে আল্লাহর বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এই যে দেখো আমার হাতে জান্নাত, মারা যাওয়ার সাথে সাথে এই জান্নাতের মালিক তুমি হয়ে যাবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, গাউস কুতুব হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামান দেশের একটা ঘটনা মনে পড়ে গেল। ইয়ামান দেশে পাহাড়ের উপরে একজন আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু বসবাস করত। এই লোকটার নাম হলো সুলতান ইবনে আদেল। লোকটার নাম হলো সুলতান ইবনে আদেল। একদিন বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার মনটা যেন কেমন কেমন করে, মনে হয় আমি আর বাঁচবো না। ও বিবি রে, আমার নাবালক 2টা সন্তান, ছেলে সন্তান, এখন পর্যন্ত এরা বাজার ঘাট কিছুই করতে পারে না রে বিবি। আমি যেদিন মরে যাব, আমার কাপড়ের কাপড়টা তুমি কেমনে দিবা রে বিবি, জানতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি এখনই বাজার থেকে কাপড়ের কাপড়টা ক্রয় করে নিয়ে আসেন। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি এতই গরিব মানুষ, কাপড়ের কাপড় কেনার মতো আমার কাছে টাকা নাই রে বিবি, আমি এখন কি করব? বিবি কয়, তাহলে আমার 2টা শাড়ি আছে, শাড়ি 2টা দিয়ে তোমার কাপড়ের কাপড় পরায় দিও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদেল ডাক দিয়ে বলে, বিবি, আমি যেদিন মরে যাব, আমি মরে যাওয়ার সাথে সাথে শর্ত হলো, যদি রাত্রি বেলায় মরে যাই তাহলে রাত্রেই দাফনের কাজ কমপ্লিট করতে হবে। দিনের বেলায় যদি মরে যাই, দিনেই জানাজার নামাজ দাফন কমপ্লিট করতে হবে, রাত করা যাবে না। এইভাবে আলাপ সালাপ চলছে। বলতেছে, তাহলে আপনার জানাজার নামাজটা কে পড়াবে? এবার সুলতান ইবনে আদেল ডাক দিয়ে বলে, বিবি, আমি যেদিন মরে যাব, আমার নাবালক সন্তান 2টা পাহাড়ের নিচে একটু পাঠাই দিবা, কারণ পাহাড়ের নিচে একটা মসজিদ আছে, যেই মসজিদে যাইয়া আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বিবি বলে, যদি ইমাম সাহেব না আসে তাহলে কি হবে? সুলতান ইবনে আদেল ডাক দিয়া বলে, বিবি, ইমাম সাহেব যদি অসম্মতি জ্ঞাপন করে তাহলে তুমি একটা কাজ করবা, তোমার নাবালক সন্তান 2জন হাত ধরে পাহাড়ের একটু উঁচু জায়গায় উঠে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীর জীবনের যদি 2টা রাকাত নামাজ আল্লাহ তুমি কবুল করে থাকো, এই 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তোমার গায়বী দিয়ে হোক, গায়বী ফেরেশতা দিয়ে হইলে আমার স্বামীর জানাজা নামাজ কমপ্লিট করে দাও, দাফনের ব্যবস্থা করে দাও। এই কথাটা বলবা। এই কথা বলতে 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 আল্লাহর ওলি কালিমা পড়তে 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 সাথে সাথে বিদায় হয়ে চলে গেল। তখন রাত অনেক বেজে গেল, 10, 11টা 12টা বাজে। স্ত্রী কান্দে, ছেলে 2টা কান্দে। এবার স্ত্রী ডাক দিয়া বলে, বাবা রে, পৃথিবীর নিয়ম হলো যারা পৃথিবীতে একবার আসে তাদের একবার না একবার যাওয়াই লাগে।
দুনিয়াতে আমরা যারা আছি ভাই, আমরা সবাই না ফিরার দেশের যাত্রী। যেই দেশে মানুষ একবার গেলে আর কোনোদিন ফিরে আসে না। স্ত্রী ডাক দিয়া বলল, বাবারে তোমরা পাহাড়ের থেকে নিচে নামো। ইমাম সাহেবকে ডাক দিয়া বলো, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজা নামাজটা পড়ায় দিয়ে আসেন। ছেলে দুইটা নামলেন, ইমাম সাহেবকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, হুজুর আমার আব্বা ইন্তিকাল করছে, আমার আব্বার জানাজা নামাজটা পড়াবেন, কবর খনন করবেন, আমরা ছোট মানুষ। হুজুর ডাক দিয়া বলে, বাবারে তোমরা চলে যাও, এত রাত্রে পাহাড়ে যাওয়া যাবে না, বাঘ ভাল্লুকের ভয় আছে, সাপের ভয় আছে, যেতে পারবো না। তোমার আব্বাকে পাহারা দিয়ে রাখো, সকালেই তোমার আব্বার জানাজা নামাজ কমপ্লিট হবে। ছেলে দুইটা চোখের পানি মুছে আসবে, চোখের পানি মুছে আসে, মাকে ডাক দিয়ে বলে, মা ইমাম সাহেব আজকে অসম্মতি জ্ঞাপন করলো, সকালবেলা আসতে চায়। এবার মা ছেলে দুইটার হাত ধরে পাহাড়ের উঁচু জায়গায় উঠে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামী সুলতান ইবনে আদেলের জীবনের 2টা রাকাত নামাজ যদি আল্লাহ তুমি কবুল করে থাকো, এই বদলাতে আল্লাহ তুমি গায়বী দিয়ে হলো তোমার ফেরেশতা দিয়ে কাজ করে দাও। আল্লাহ বলে দোয়া কবুল। এই সুবহানাল্লাহ বলে, আল্লাহ কয় দোয়া কবুল। আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতাকে মানুষের রূপ দিয়ে পাঠায় দিলেন, বাগদাদ শহরে পাঠায় দিলেন। এবার ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাগদাদে চলে যায়। বাগদাদে গিয়ে যাওয়ার পরে দেখে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদ নিয়ে কোথায় যেন দিনের কাছে বাইর হয়েছে। এই ফেরেশতা মানুষের রূপ ধারণ করছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, আরে জুনাইদ, আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক আপনারে সালাম দিয়েছে, আর এই মুহূর্তেই আপনাকে ইয়ামান দেশে যেতে হবে। আল্লাহর একজন বন্ধু ইন্তিকাল করেছে, এই বন্ধুর কবর খনন করতে হবে, দাফন করতে হবে, জানাজা পড়তে হবে। আমি হলাম আল্লাহ পাকের একজন পাঠানো ফেরেশতা। তুমি কই যাও, তোমার সমস্ত মানে যত কিছু প্রোগ্রাম আছে সব কিছুই ক্যান্সেল, সব ক্যান্সেল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আল্লাহর ফেরেশতা, এই বাগদাদ শহর থেকে এমন দেশ 2,500 কিলোমিটার দূর, যেখানে যাইতে প্রায় সময় লাগবে 6-7 দিন। আমি কেমন করে যাব আমার তো বোঝে আসে না। তুমি হলে আল্লাহ পাকের একজন ফেরেশতা, দেয়া সহজ একটা পথ নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ জুনাইদ বাগদাদী এত দূরে কেমনি যাবে, একটা সহজ রাস্তা চেয়েছে গো আল্লাহ, একটা সোজা রাস্তা বলে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার বন্ধু সুলতান ইবনে আদেল যেখানে ইন্তিকাল করেছে, ওর লাশটা যেই জায়গায় আছে, ওই জায়গাতে এক মুষ্টি মাটি নিয়ে বাগদাদ শহরে চলে যাও। বাগদাদে গিয়ে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সামনে ছিটিয়ে দাও। আল্লাহ ছিটিয়ে দেওয়ার পর কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে ফেরেশতা, ছিটিয়ে দেওয়ার পর বলল, ওরে জুনাইদ, তুমি সহ তোমার 12 জন মুরিদ সহ একটা সিজদা লাগাও। সিজদা লাগাবা, সিজদা থেকে যখনই তুমি মাথা উঠাবা, মাথা ওঠার সাথে সাথে দেখবা তুমি বাগদাদ শহরে নাই, তুমি আছো ইয়ামান দেশে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। খেলাকা খেলাকা আল্লাহ, আল্লাহর খেলা। এইভাবে মাটি ছিটিয়ে দিলেন, সিজদা লাগাইলেন।
সিজদার থেকে উঠে এক লোককে জিজ্ঞাসা করে, ভাই এটা কোন জায়গা? বলে যে এটা ইয়ামান দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইয়ামান দেশ। এখানে আল্লাহর একজন বন্ধু ইন্তেকাল করেছে। বলে তার নাম কি? কয় যে সুলতান ইবনে আদেল। ও তো পাহাড়ে থাকে। এবার রওনা দিলেন পাহাড়ে। গিয়ে দেখে যেমন কথা তেমনই কাজ। আল্লাহর বান্দাটা পড়ে আছে, পাশে একজন মহিলা, আরো পাশে দুইটা সন্তান কাঁদে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা এই লাশটা আপনার কি লাগে? বলে যে এটা আমার স্বামী লাগে। ওই আপনি আপনার সন্তান দুটাকে নিয়ে ঝোপের ভিতরে যান, আমরা এসেছি। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার পাগড়ি হলো 21 হাত। কয় হাত? আমার পাগড়ি দিয়ে এর কাফন পরা। বাকি 12 জন ডাক দিয়ে বলে, হুজুর শুধু আপনার পাগড়ি দিবেন কি? আমাকে কয়টাও দিয়ে দিলাম। সব পাগড়ি দিয়ে এবার তাকে কাফন পরানো হলো। ভাইকে সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এবার জানাজা স্টার্ট হবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাকবীর তুলেছেন, আল্লাহু আকবার বলতে যাবেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে একজন ব্যক্তি তার খাপ করে হাতটা ধরেছে আর বলে, ওরে জুনাইদ, জানাজা নামাজ তুমি বন্ধ করো, এখনো সময় হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘুরে দেখে একজন ব্যক্তি, লম্বা মানুষ, চেহারাটা নূরের চেহারা, এত সুন্দর দেখা যায়। জুনাইদ বাগদাদী বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ আমি দেখি নাই। তার হাতে হলো একটা লাঠি, আর আরেক হাতে হলো একটা ব্যাগ। লোকটা ডাক দিয়ে বলে, জুনাইদ এই ব্যাগের চান খুলো। বলে যে ব্যাগের চেন আমি খুললাম। ওই ব্যক্তি বলে, ব্যাগ খুলো। এই ব্যাগের ভিতরে এই লোকটার জন্য আমার আল্লাহ 3টা কাপড়ের কাপড় পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? 3টা কাপড়ের কাপড় আল্লাহ পাঠায় দিয়েছে। এটা যে কাপড় পরানো হলো। এবার লোকটা ডাক দিয়া বলে, জুনাইদ জানাজা নামাজ তুমি পড়াইতে পারবে না, কারণ এই লোকটার জানাজা পড়ার জন্য হুকুম দিয়েছে আমার আল্লাহ। জানাজা নামাজের ইমামতি আমি করব। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কয়, আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এবার জানাজা স্টার্ট হলো। এমন জোরে আল্লাহু আকবার তাকবীর, এত বিকট আওয়াজে তাকবীর দিলেন। জানাজা নামাজ কমপ্লিট হয়ে গেল। এবার ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, এত বিকট আওয়াজে কেন তাকবীর দিলেন জানতে চাই। আমরা বললাম 13 জন মুসল্লি, এই অল্প মুসল্লি নিয়ে এত বিকট আওয়াজে কেন আপনি তাকবীর দিলেন জানতে চাই। ওই বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে বলে, জুনাইদ তুমি তো জানো না এই জানাজায় কতগুলো ফেরেশতা অ্যাটেন্ড করেছে, তুমি তো জানো না রে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আমি একটু জানতে চাই কয়জন ফেরেশতা এসেছে। লোকটা ডাক দিয়ে বলে, এই জানাজায় অ্যাটেন্ড করেছে 1000 নয়, 2000 নয়, এই জানাজায় অ্যাটেন্ড করেছে আসমানের 12 লক্ষ ফেরেশতা। এই জন্য বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, গাউস কুতুব হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ।
যাই হোক, জানাজা কমপ্লিট হয়ে গেল। এবার লোকটা ডাক দিয়া বলে, জুনাইদ ওই ব্যাগের চেনটা খুলো। জুনাইদ বলে, আমি ব্যাগের চেনটা খুললাম। এবার লোকটা ডাক দিয়া বলে, এই ব্যাগের ভিতরে এই মহিলা এবং নাবালক সন্তান দুটা চলার জন্য আমার আল্লাহ এই ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের মুদ্রা দিয়েছে। যার কেউ নাই তার আছে কে? কথা না, যার কেউ নাই আছে কে? শোনো জুনাইদ, এই ব্যাগটা নিয়ে ওই মহিলাকে দিবা আর বলবা এই ব্যাগের টাকা যেন মাটিতে না ঢালে। আর খবরদার খবরদার, টাকাগুলো যেন কোনদিন হিসাব না করে। বিসমিল্লাহ বলবে আর খরচ করবে, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। এই টাকা নিবে আর খরচ করবে, জীবনে কোনদিন টাকা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলে, বাবা জুনাইদ আমি এখন আসি। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি খত করে ওই লোকটার হাত ধরলেন, ডাক দিয়া বলে, হুজুর ওই যাবেন, আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ছাড়ব না। এবার লোকটা দেখেন, আল্লাহ ওয়ালাদের দেখেন কি অবস্থা, ওদের কোনো অহংকার নাই, ওদের কোনো মস্তানি নাই। দেখেন কত সুন্দর করে উত্তর দিল। এবার লোকটা ডাক দিয়ে বলে, আমাকে মানুষেরা বলে খিজির আলাইহিস সালাম। মাইছে তো। এবার লোকটা চলে গেলেন। এবার ব্যাগটা নিয়ে ওই মহিলার কাছে গেলেন। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা কান্দিস না আর কান্দিস না, এই ব্যাগ আমার আল্লাহ দিয়েছে। ব্যাগের ভিতরে 12,000 স্বর্ণের মুদ্রা আছে। এই মুদ্রা বিসমিল্লাহ কইয়া নিবার খরচ করবা। খবরদার টাকা মাটিতে ঢালবাও না, টাকা কোনোদিন হিসাবও করবা না। বিসমিল্লাহ বইলা নিবার খরচ করবা, নিবার খরচ করবা। জীবনে কোনোদিন টাকা শেষ করতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস পড়ছি, খালি এর সারমর্মটা বলি। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। আল মারউ মা'a মান আহাব্বা। এই হাদিসের সরল তরজমা হলো, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে কিয়ামত হবে। সুবহানাল্লাহ। এই জন্য শেষে আমি বলে যাচ্ছি, আপনারা উলামায়ে কিরামদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, মাদ্রাসার তলবে ইলমদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসায় দান খয়রাত করবেন, ভালোবাসবেন। কারণ যার সাথে যার মহব্বত হবে তারই সাথে কিয়ামত হবে। যার সাথে যার মহব্বত তারই সাথে কিয়ামত। যাই হোক, অনেক আলোচনা করলাম, সময় আমার শেষ। আমি যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে ক্ষমা করবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।